হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো, ভালো প্র্যাকটিস করছো, পড়াশোনা করছো সেমিস্টার 3 এর জন্য। আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে এমসিকিউ লেকচার 1 শুরু করব। দেখা যাক ফার্স্ট কি এমসিকিউ আছে। তোমরা ঠিকঠাক করে প্র্যাকটিস করছো, মাথায় রাখবে সব সময় এটা প্র্যাকটিসের সময়, এটা সেমিস্টার 3। কি বললাম? সেমিস্টার 3, সেমিস্টার 3। ফার্স্ট এমসিকিউ নাম্বার 1, এমসিকিউ নাম্বার 1 কি বলছে দেখো। এমসিকিউ নাম্বার 1 বলছে এ স্কোয়ার লুপ অফ সাইড 1 মিটার, মানে একটা বর্গাকৃতি লুপ আছে, স্কোয়ার লুপ, যার বাহুর দৈর্ঘ্য বলেছে কত বলেছি বাবু? 1 মিটার, 1 মিটার, এন্ড রেজিস্ট্যান্স 1 ওহম, যার রোধের মান বলেছে কত? 1 ওহম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা স্কোয়ার এঁকে ফেলি, নাকি বলছিস? হ্যাঁ হ্যাঁ, একটা স্কোয়ার এঁকে ফেলি, একটা স্কোয়ার এঁকে ফেলি, এঁকে ফেলেছি। ঠিক আছে, যে স্কোয়ারটার বাহুর দৈর্ঘ্য বলেছে 1 মিটার এবং রেজিস্ট্যান্স কত বলেছে? 1 ওহম, ইজ প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে তার ভ্যালু বলেছে 0.5 টেসলা। 0.5 টেসলা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে। ইফ দ্য প্লেন অফ দ্য লুপ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, কি বলতে চাইছে বলতো? এই লাইনটা ভালো করে দেখ। ইফ দ্য প্লেন অফ দ্য লুপ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, মনে করে এটা স্কোয়ার লুপ, এটা একটা স্কোয়ার লুপ, যেখানে ম্যাগনেটিক ফিল্ড এটার সঙ্গে পারপেন্ডিকুলার। কার সঙ্গে? এরিয়া ভেক্টরের সঙ্গে। আবার এরিয়া মানে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। এরিয়া ভেক্টর আবার কোন দিকে হয়? না প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এরিয়া ভেক্টরের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আচ্ছা, কথাটা ঘুরিয়ে বলেছে কিন্তু আমরা ধরে নিলাম কত হবে? 0 ডিগ্রি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দ্য ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য লুপ ইজ, এই লুপে ম্যাগনেটিক ফ্লাক্স কত আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স সমান কত হয়? আমরা জানি ফাই ইকুয়ালস টু বি ডট এ, মানে বি এ কস থিটা, জানা আছে আমার, বি এ কস থিটা। বি এর ভ্যালু কত বাবু? বি এর ভ্যালু 0.5। এ কত রে? এ কত রে? এটা তো স্কোয়ার, স্কোয়ারে এরিয়া কত? এ স্কোয়ার, মানে 1 স্কোয়ার। থিটা কত? আমি তো বলে দিয়েছি, এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে কোণ কত? 0 ডিগ্রি। কস 0 কত? 1, তাহলে 0.5 আমি করেছি ওয়েবার, তাহলে অপশন বিটা হবে কারেক্ট। তাহলে অপশন বিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করা হয়ে গেছে, বাবুদের নোট ডাউন করা হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে স্যার, নোট ডাউন করা হয়ে গেছে। আসি এমসিকিউ 2 নম্বর, কি বলছে দেখো। এ সার্কুলার ডিস্ক, ডিস্ক আমি গুছিয়ে রেখেছি, এই দেখো সার্কুলার ডিস্ক, এই বৃত্তাকার একটা চাকতি, চাকতি সার্কুলার ডিস্ক। আচ্ছা, এটা লাগবে। এর রেডিয়াস বলেছে 0.2 মিটার, তাহলে এই সার্কুলার ডিস্কের রেডিয়াস কত বলেছে? 0.2 মিটার। ইজ প্লেসড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, মানে এইটাকে কোথায় রাখা হয়েছে? সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে। আচ্ছা রেখেছি, অসুবিধা কি আছে দেখি। অফ ইন্ডাকশন, আচ্ছা যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বলে দিয়েছে, কত বলেছে বাবু? 1/π ওয়েবার পার মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে এই একটা সার্কুলার ডিস্ক আছে, বৃত্তাকার চাকতি আছে, যার রেডিয়াস বলেছে 0.2 মিটার। হ্যাঁ, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি, হ্যাঁ বুঝেছি।
স্যার বুঝেছি, এবং যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 1/পাই ওটা আমি বুঝেছি। ঠিক আছে, তারপরে কি বলছি দেখি, ইন সাচ আ ওয়ে দ্যাট ইটস অ্যাক্সিস অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ বি। এর অ্যাক্সিস মানে কি বুঝবি বলতো, মানে ওন অ্যাক্সিস, নিজ অক্ষ। নিজ অক্ষ কাকে বলে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন টুয়ার্ডস সেন্টার অফ মাস, এটাকেই বলে, এটাকেই বলে। এবার ম্যাগনেটিক ফিল্ড কেমন করে আছে, আমার কাছে কিন্তু পেন আরো রেখেছি দেখানোর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্সিস, কার অ্যাক্সিস, এটার অ্যাক্সিস। আর ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আছে, এই দুটোর মাঝখানে কোণ কত বলেছে, দেখো বাবু, দেখো বাবু, বলে দিয়েছে 60 ডিগ্রি। আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি, রেখে দেই পেন, চাকতিটাকেও রেখে দেই, পরে আবার কাজে লাগতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজে লাগতে পারে। তাহলে বলে দিয়েছে কত, 60 ডিগ্রি, বুঝেছি। The magnetic flux linked with the disc, ওই চাকতিতে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স লিংক হবে এটা বার করতে বলেছে। স্যার, হ্যাঁ বলো স্যার, ফ্লাক্সের সমীকরণ তো জানি আমরা, হ্যাঁ জানো, বি ডট এ, তাহলে বি এ কস থিটা। আচ্ছা, বি কত স্যার, বি দেখো 1/পাই দিয়ে দিয়েছে বাবু, বসিয়ে দিলাম। এ কত স্যার, এটা চাকতি বলেছে, এ মানে হয় পাই আর স্কোয়ার, পাই পাই আর স্কোয়ার, মানে 0.2 ইন্টু 0.2, আর থিটা কত 60, cos 60 হাফ, এই পাই চলে গেল বাবু, এটা 0.1, তাহলে কত হবে, 0.2 ইন্টু 0.1 মানে 0.02, 0.02 ওয়েবার। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট, অপশন সি হচ্ছে কারেক্ট, কারেক্ট, অপশন সি কারেক্ট। টুকে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করা হয়ে গেছে, নোট ডাউন করা হয়ে গেছে। নেক্সট 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 নেক্সট, ঠিক আছে, দেখি কি বলতে চাইছে, দেখা যাক। বলছে এ বিগ সার্কুলার কয়েল, ওরে বাবা, খুব বড় একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, আছে থাক, 100 টানস, না 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 1000 টানস, সরি 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 সরি, কতগুলো পাক আছে বলেছে বাবু, 1000টা পাক আছে। আচ্ছা, অ্যাভারেজ রেডিয়াস 10 মিটার, অ্যাভারেজ রেডিয়াস কত বলেছে, 10 মিটার বলেছে। ইজ রোটেটিং অ্যাবাউট ইটস হরাইজন্টাল ডায়ামিটার, এর অ্যাক্সিসটা কেমন, হরাইজন্টাল ডায়ামিটার, মানে এইরকম, এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে, দেখো এরকম করে ঘুরছে, তাহলে এইটা কেমন, হরাইজন্টাল না, এরকম করে ঘুরছে। ঠিক আছে, ঘুরুক, দেখি তারপর কি হয়। যার স্পিড বলেছে 2 rad per second, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিয়েছে, কত বলেছে, 2 rad per second, 2 rad per second. If the vertical component of earth magnetic field at this place is 2 into 10 to the power minus 5 টেসলা, যেখানে ঘুরছে সেখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট বলেছে, কার কার, আর্থ ম্যাগনেটের ভার্টিক্যাল কম্পোনেন্ট বলেছে, ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ বলেছে। আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল, আচ্ছা যে বর্তনীটা নিয়েছি সেই বর্তনীর আমাদের রেজিস্ট্যান্স বলেছে 12.56 ওহম। দ্য ম্যাক্সিমাম ইনডিউসড কারেন্ট, মানে সর্বোচ্চ আবিষ্ট প্রবাহের মান কত হবে আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। ঠিক আছে, এই করে ঘুরছে, এইটা ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, উপরে, কোন দিকে বললাম, উপরে, উপরে মনে রাখো, উপরে। এইটা ভেক্টর এই, তাহলে অ্যাঙ্গেল কত 0, এই ঘোরালাম কত হয়ে গেল 90, এই ঘোরালাম কত হয়ে গেল 180, এই ঘোরালাম কত হলো 90,
তাহলে যদি আমি ঘুরন্ত করি তাহলে এরিয়া ভেক্টরের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে অ্যাঙ্গেল কি হবে? টাইমের স্পিডে চেঞ্জ হবে। টাইমের স্পিডে চেঞ্জ হলে কি হবে? ফ্লাক্স চেঞ্জ হবে। ফ্লাক্স চেঞ্জ হলে কি হবে? কারেন্ট তৈরি হবে। কে বলেছে? বিজ্ঞানী ফ্যারাডে বলেছে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার একটা কাজ করি। কি কাজ করবে? করো বাবু কাজ। এইটা একটা সার্কুলার লুপ এঁকে নিলাম। হ্যাঁ, আঁকো আঁকো। এবার একটা অ্যাক্সিস এঁকে নেই। হ্যাঁ, অ্যাক্সিস এঁকে নিলাম। ঠিক আছে, এটা ঘুরতেছে ওমেগা ভেলোসিটিতে ঘুরতেছে। ঘুরন্ত। আচ্ছা স্যার, ফাই কত হবে? না, ফাই ইকুয়ালস টু আমরা জানি বি এ কস থিটা। থিটা লিখিনি, কারণ তো আছে বাবু। কি কারণ আছে বলো তো? ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এটাকে আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ডি ফাই বাই ডিটি। এটা করলে কত হবে? মাইনাস হবে, বি হবে, এ হবে, ওমেগা হবে, সাইন ওমেগা টি। একদম ঠিক। তাহলে ইনডিউস ইএমএফ কত হবে? ফ্যারাডে কত বলে গেছে? না, ফ্যারাডে বলে গেছে ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। আচ্ছা, বুঝলাম। এবার বলেছে ম্যাক্সিমাম। আচ্ছা, না, কারেন্ট তো ম্যাক্সিমাম চেয়েছে। ঠিক আছে। আই ইকুয়ালস টু ই বাই আর। তাহলে এন এ বি ওমেগা বাই আর সাইন ওমেগা টি। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখ বাবু, এটার মান ম্যাক্স বলেছে, মানে পিক কারেন্ট আই নট লেখা হয়। এটা ম্যাক্স কখন হবে? এটা ম্যাক্স হবে স্যার যখন সাইন ওমেগা টি ইকুয়ালস টু +1 হবে। একদম ঠিক। এবার স্যার ভ্যালুগুলো বসে আই নট বার করে নেই। হ্যাঁ, বার করো আই নট। এন কত বলেছে বাবু? এন বলেছে 1000। ঠিক আছে। এ কত বলেছে রে? এ বলেছে 10 রেডিয়াস দিয়েছে 10 মিটার। তাহলে এরিয়া কত? পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু 10 তাহলে পাই আর স্কোয়ার। আচ্ছা, হয়ে গেল। এবার বি কত দিয়েছে? 2 ইন্টু, আরে বাবু, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -5। হয়ে গেল। আর কি? ওমেগা দিয়েছে কত? 2। আচ্ছা, ঠিক আছে। বাই রেজিস্ট্যান্স কত দিয়েছে? 12.56। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। না স্যার, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে দেখ, এখানে হচ্ছে 1 2 3 4 5। কটা শূন্য রে? দেখে নে, 1 2 3 4 5। তাহলে এর 10 টু দি পাওয়ার -5টা কেটে যাবে। তাহলে উপরে হবে 4। তাহলে 3.14 ইন্টু 4 বাই 12.56। তাহলে এটা করলে হবে 56 পয়েন্ট, এটা 4 3 12 বাই 12.56। কত হচ্ছে? 1। স্যার 1 অ্যাম্পিয়ার বেরিয়েছে। অপশন সি কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন করে নিয়েছো। চাকতিটা রেখে দিই, যদি আবার কাজে লাগে। বলা যায় না কখন কাজে লাগতে পারে। এবার এটা কি বলতে চাইছে রে? দেখি, দাঁড়া। বলছে 800 tons of coil
একটা বর্তনী আছে যার মধ্যে 1000টা পাক আছে, 1000টা, ওই সরি 800টা আছে, 800, 800। এবার এফেক্টিভ এরিয়া বলে দিয়েছে 0.05 মিটার স্কোয়ার, ইজ কেপ্ট পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, একটা কয়েল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার করে আছে, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে? ওইদিকে। তাহলে এরিয়া ভেক্টরের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। আচ্ছা, বুঝে গেছি। when the plane of the coil is rotate 90 degree around any of its coplanar axis in 0.1 second, দাঁড়াও, ব্যাপারটা বোঝাতে হবে। মনে করো এটা হচ্ছে চাকতি। আরেকটা পেন বার করি, আরেকটা পেন লাগবে। পেন ওই জন্য রেখেছি পেছনে, সাবধানে রেখেছি পেন আবার পেছনে। এইটা হ্যাঁ, এই আছে কত? 0 ডিগ্রি। এটাকে এই ঘোরাতে বলেছে, তাহলে কত হয়ে গেল? 90 ডিগ্রি। এই ছিল 0 ডিগ্রি, এই ঘোরাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এরিয়া ভেক্টরের সঙ্গে এই মুহূর্তে অ্যাঙ্গেল কত? এরিয়া ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড 0 ডিগ্রি, এই করলে কত হয়ে যাবে? 90 ডিগ্রি। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝেছি। তাহলে একটা কাজ করা যায় বাবু, কি কাজ করা যায় বলতো? একটা ইনিশিয়াল ফ্লাক্স বার করা যায়। ইনিশিয়াল ফ্লাক্স বার করা যাক। ইনিশিয়াল ফ্লাক্স B A cos 0 1, ফাইনাল ফ্লাক্স B A cos 90 0। তাহলে ইনিশিয়াল ফ্লাক্স বেরিয়ে গেল, ফাইনাল ফ্লাক্স বেরিয়ে গেল। আচ্ছা, বুঝেছি। এবার কি বার করতে হবে রে? দ্য ইএমএফ ইনডিউসড অফ দ্য কয়েল, এই বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বলে মান বার করতে হবে। তাহলে দেখ, ইনডিউসড ইএমএফ মাইনাস এন ডি ফাই বাই ডিটি মাইনাস এন ফাই, ডি ফাই মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বাই ডিটি। আচ্ছা, ঠিক আছে। মাইনাস এন, ফাইনাল কত? 0, মাইনাস বি এ বাই ডিটি, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এন বি এ বাই ডিটি। এন কত দেওয়া আছে দেখ তো? 800, বসিয়ে দিলাম। বি কত আছে রে বাবু? 5 ইন্টু 10 টু দি পাওয়ার -5। হ্যাঁ, বি। এরিয়া কত আছে রে? 0.05। হ্যাঁ, আছে। ডিটি কত রে? সময় কত চেঞ্জ? 0.1 সেকেন্ড। এবার তাহলে কি করব স্যার? করতে তোমাকে তো হবেই কিছু একটা। এই দশমিক তুলে দাও, দশমিকটা আমি তুলে দেব। তুলে দিলে কত হবে? 100। এই দশমিক তুলে দাও, উপরে কত হবে? 10। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তাহলে আলটিমেটলি এটা 5 হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে কত হলো? 800 ইন্টু 5 10 টু দি পাওয়ার -5 ইন্টু 5 ইন্টু 10 বাই 100। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই? না স্যার, কোনো অসুবিধা নেই স্যার, কোনো অসুবিধা নেই। এই জিরো কেটে গেল। হ্যাঁ, কেটে গেল। তাহলে 8 5 5 5 25,
8 5 40, তাই তো নাকি রে? 8 5 40 ইন্টু 5, আর এইটা হচ্ছে 10 টু দি পাওয়ার -4। দেখে নে, 8 5 40, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার 5 4 20, 200, 10 টু দি পাওয়ার -4, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে কারেক্ট, অপশন এ হচ্ছে কারেক্ট কারেক্ট কারেক্ট। আচ্ছা টুকে নে আগে, টুকে নে টুকে নে টুকে নে। হ্যাঁ তোমাদের টোকা হয়ে গেছে। এবার দেখো, এবার হচ্ছে 5 নাম্বার এমসিকিউ। কি বলছে দেখ, এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, একটা সুষম চৌম্বক ক্ষেত্র আছে, সুষম চৌম্বক ক্ষেত্র আছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইজ রেস্ট্রিক্টেড, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, রেস্ট্রিক্টেড এরিয়া, উইথিন দ্য রিজিয়ন অফ রেডিয়াস আর। আচ্ছা এইটা রেডিয়াস স্মল আর, এর মধ্যেই ম্যাগনেটিক ফিল্ডটা সীমাবদ্ধ আছে। আমি বলিনি, কোশ্চেনে বলেছে সীমাবদ্ধ আছে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। দ্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেস উইথ টাইম, মানে ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জের মান কত বলেছে দেখো, বলেছে ডিবি বাই ডিটি। আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। লুপ 1 অফ রেডিয়াস ক্যাপিটাল আর, লুপ 1 মানে এই লুপটা রেডিয়াস স্মল আর, লুপ 2 রেডিয়াস ক্যাপিটাল আর, ক্যাপিলারটা অনেক বড়। এর মানে বুঝিস, ক্যাপিলারটা অনেক বড় মানে ছোট আরটা খুবই স্মল, মানে বড়টার সেন্টারে আছে ছোটটা। তোমাকে অ্যাজিউম করতে হবে, তাহলে কি অ্যাজিউম করতে হবে, বড়টার সেন্টারে আছে কে, ছোট্ট লুপ, ছোট্ট লুপ। আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে বোঝা গেছে। দ্য ম্যাগনেটিক ফিল্ড চিত্রে দেখানো আছে। দ্য ইএমএফ জেনারেট ইজ, কোথায় ইএমএফ জেনারেট করবে, দেখ এই লুপ 1 এর মধ্যে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে, তাহলে ওখানে জেনারেট করবে। হ্যাঁ আমরা জানি সবাই, আমরা কি জানি, ইকুয়ালস টু -n, পাক সংখ্যার কোনো গল্প নেই, মানে 1 1 1, d5 বাই ডিটি, এরিয়া কনস্ট্যান্ট, তাহলে ddt, এরিয়া BA cos 0 ডিগ্রি। কেন, না ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডস, আর এটার এরিয়া ভেক্টর ভেতরের দিকে, দুটো মাঝখানে কোণ কত বাবু, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, cos 0 1, এ বাইরে পাঠিয়ে দিলাম, এ মানে কত, পাই স্মল আর স্কোয়ার ডিবি বাই ডিটি, এটা ইনডিউসড ইএমএফ। তাহলে 1 নাম্বার কয়েলের মধ্যে এই পরিমাণ তড়িৎচালক বলের সৃষ্টি হবে। আচ্ছা বুঝতে পেরেছি। 2 নম্বর লুপে কি হবে, কিছুই হবে না। কেন হবে না, আরে 2 নম্বর লুপের মধ্যে তো কোনো ম্যাগনেটিক ফিল্ডই নেই, তাহলে হবে কি করে, হবে না হবে না, মানে অপশন ডি কারেক্ট, অপশন ডি কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ তোমরা নোট ডাউন করে নিয়েছো। নেক্সট এমসিকিউ বলছে কয়েল অফ রেজিস্ট্যান্স 400 ওহম। আচ্ছা একটা কয়েল আছে যা রেজিস্ট্যান্স কত বলেছে, 400 ওহম বলেছে, 400, ইজ প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড। কোথায় রেখেছি বাবু আমি ওটাকে, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি। আচ্ছা ঠিক আছে। দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ফাই লিঙ্ক উইথ দ্য কয়েল, মানে ওই কয়েলের মধ্যে চৌম্বক ফ্লাক্স জড়িত হচ্ছে, লিঙ্ক হচ্ছে মানে জড়িত হচ্ছে, জড়িত হচ্ছে। কি রকম ম্যাগনেটিক ফ্লাক্স, ওরে বাবা, যে ম্যাগনেটিক ফ্লাক্স আবার টাইমের স্পিডে চেঞ্জ হচ্ছে গো। কি রকম হচ্ছে, চেঞ্জ হচ্ছে। দ্য কারেন্ট ইন দ্য কয়েল এট t ইকুয়ালস টু 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কারেন্টের মান কত হবে বার করতে হবে। রেজিস্ট্যান্স কি দিয়েছে দেখে নেই,
হ্যাঁ রেজিস্ট্যান্স তো দিয়ে দিয়েছে 400 ওহম। তাহলে একটা কয়েল আছে, যে কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্সটা লিঙ্ক হচ্ছে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সের সমীকরণটা দিয়ে দিয়েছে। 2 সেকেন্ড পর ওই কয়েলটাতে কি পরিমাণ কারেন্ট তৈরি হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেট করি। আগে আমি এইটাকে ডিফারেন্সিয়েট করে দিই। তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হবে না 2t মানে 100t, টি এর ভ্যালু দিয়ে দিয়েছে 2 মানে হচ্ছে 200। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে ইকুয়ালস টু কত হয়, ফর্মুলা আমরা জানি এন, এন তো নেই, মাইনাস ডি ফাই বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি। আচ্ছা ডি ফাই বাই ডিটি। এবার 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 ই এর ভ্যালু তাহলে কত হলো, ই এর ভ্যালু হলো এইটা, কারেন্ট চেয়েছে এটা বাই রেজিস্ট্যান্স 400, তাহলে 200 বাই 400 মানে কত রে বাবু, 000 হাফ 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 মানে হাফ মানে 0.5 অ্যাম্পিয়ার। অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট 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 কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ নোট ডাউন করে নিয়েছো। নেক্সট নেক্সট কি বলছে দেখ, এ কন্ডাক্টিং সার্কুলার লুপ, একটা হচ্ছে মানে পরিবাহী, কন্ডাক্টিং মানে পরিবাহী, যার মধ্যে তড়িৎ পরিবাহিত হয়। আচ্ছা বুঝেছি। এ কন্ডাক্টিং লুপ ইজ প্লেস ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যাকে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে। যে চৌম্বক ক্ষেত্রে মান বলে দিয়েছে 0.025 টেসলা, with its plane is perpendicular to the loop। আবার সে একই কথা, এই পারপেন্ডিকুলার, এরিয়া ভেক্টর একই দিকে, অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। বুঝেছি স্যার, আমি বুঝেছি বুঝেছি। আচ্ছা বলছি the radius of the loop is made to shrink at constant rate। বলছে হঠাৎ করে এই যে সার্কুলার যে লুপটা আছে তার রেডিয়াস এরকম করে সংকুচিত হচ্ছে, এরকম করে সংকুচিত হচ্ছে, মানে এরিয়া চেঞ্জ হচ্ছে। তার রেট বলে দিয়েছে, রেট রেট কি আরে হচ্ছে ডিআর বাই ডিটি বলে দিয়েছে 1 মিলিমিটার মানে 1/1000 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে। দা ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ বার করতে হবে when the radius is 2 সেন্টিমিটার, when the radius is 2 সেন্টিমিটার, যখন কয়েলটা রেডিয়াস 2/100 মিটার, তখন কি পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে করা যাক, করা যাক। দেখি ফাই ইকুয়ালস টু কত হবে, বি এ cos 0 ডিগ্রি, ফাই ইকুয়ালস টু বি এ cos 0 ডিগ্রি, 0 ডিগ্রি, cos 0 1, cos 0 1, এ মানে কত রে পাই আর স্কয়ার। আচ্ছা ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি, বি ইন্টু পাই 2r dr বাই ডিটি। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এবার এবার আমাকে ইনডিউসড ইএমএফ চেয়েছে, কোনো কিছু দেখতে পাচ্ছি না, ডাইরেকশন মড ভ্যালু ই মড, পাক সংখ্যা তো নেই, ডি ফাই বাই ডিটি। বি বি কত বলেছে 0. মানে 25 বাই কটা শূন্য হবে, 3টে শূন্য, 1 1 2 3টে শূন্য। আচ্ছা ঠিক আছে। পাই 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 থাক, 2r, 2r, এই আর স্কোয়ার ছিল, দূর এক্ষুনি ভুল হয়ে যেত না, 2 কোথায় গেল, ছে 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 ছে, পাই ইন্টু 2 আর স্কোয়ার, 400
ইন্টু 100 dr বাই ডিটি বলে দিয়েছে কত 2/100। সব শূন্যগুলোকে গুছিয়ে ফেল তো, সব শূন্যগুলোকে গুছিয়ে ফেল দেখি। এটা 3টে 4 5 6 7 8 9, ঠিক আছে 9টা। তাহলে 25, এটা 4, 25 4 100 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -9। ঠিক আছে দেখে নে একবার। 25 এই 2 2 4, 25 4 100 ইন্টু পাই, ঠিক আছে 4 9, আর এখানে হচ্ছে 3 4 5 6 7 8 9। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাকে সব মাইক্রোভোল্টে দেখতে পাচ্ছি রে, আমি সব মাইক্রোভোল্টে দেখতে পাচ্ছি, মাইক্রোভোল্টে আমি দেখতে পাচ্ছি। তাহলে একটা কাজ কর, কি কাজ করবি, কি কাজ করবি? কাজ করার কিছুই নেই। ছি 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 ছি, এখানে একটা ভুল হয়েছে। দেখ এইটাকে ডিফারেন্স করে 2r হবে তো। এ হে 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 বাবুরে, তো ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। তো 2r হবে, ঠিকই ছিল। 2r হবে, 2r হবে, 2r হবে, এইটা 2r হবে, ঠিক আছে। এবার ঠিক আছে, বি কত? বি হচ্ছে 25 বাই কটা হচ্ছে 3টে শূন্য, 1 2 3টে শূন্য ইন্টু পাই ইন্টু 2/100 ইন্টু 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 dr বাই ডিটি 1/1000। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 হচ্ছে তো নাকি রে? হ্যাঁ ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 25 4 100, তাহলে 100 ইন্টু পাই ইন্টু 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার হচ্ছে -8। মাইক্রোতে চেয়েছে, তাহলে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে 10 টু, এটা হচ্ছে ভোল্ট, 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করবো। 100 ইন্টু পাই 10 টু দি পাওয়ার -8 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এটা করলে কত হবে? 10 টু দি পাওয়ার -2 2, তাহলে আলটিমেটলি হবে পাই মাইক্রোভোল্ট। তাহলে 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 অপশন বিটা হচ্ছে কারেক্ট, পাই মাইক্রোভোল্ট। অপশন বিটা কারেক্ট, নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ ঠিক আছে, নোট ডাউন করে নিয়েছো, ঠিক আছে কোনো সমস্যা নেই। নেক্সট দেখো, নেক্সট বলছে, কি বলছে শোনো, তোমরাও মন দিয়ে শোনো, শোনো। এ রেক্ট্যাঙ্গুলার, এ স্কোয়ার, একটা আয়তকার, একটা বর্গাকার, একটা সার্কুলার, একটা ইলিপ্টিক্যাল লুপ, অল ইন দা এক্স ওয়াই প্লেন। এদের সবাইকে এক্স ওয়াই তলে রাখা আছে। মনে করো এটা এক্স, এক্স ডট, ওয়াই, ওয়াই ডট, সবাই এই বোর্ডের তলে ঘুমিয়ে আছে। কে কে? স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, আচ্ছা সার্কেল, তিনজনে, ঠিক আছে। আর মুভিং আউট ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। আচ্ছা, ওরা ম্যাগনেটিক ফিল্ড বরাবর মুভ করছে, কিরকম না, ওরা হচ্ছে এই দিকে সব মুভ করছে, দেখ লেখা আছে, ঠিক আছে। দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন ডাইরেকশন অ্যালং দ্য নেগেটিভ জেড অ্যাক্সিস, মানে কোন দিকে? ভেতর দিকে কাজ করছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে ভেতরের দিকে, ইনওয়ার্ডস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে? ইনওয়ার্ডস, ঠিক আছে ঠিক আছে। তারপর কি বলতে চাইছে দেখি। The magnetic field directed along the negative z axis direction the induced EMF during the passage of this loop out of the field of the region.
তারা যখন ফিল্ড থেকে বাইরে বেরিয়ে যাবে, তারা সবাই দৌড়চ্ছে, তারা যখন ফিল্ড থেকে বাইরে বেরিয়ে যাবে, যাওয়ার সময় বলছে যে উইল নট রিমেন্স কনস্ট্যান্ট, এই ইনডিউসড ইএমএফটা কনস্ট্যান্ট থাকবে না। কাদের ক্ষেত্রে? তারা কারা? তারা কারা? এই স্কোয়ার আর সার্কেল আর রেক্ট্যাঙ্গুলার আর ইলিপ্টিক্যাল কারা? দেখ, যখন কোন স্কোয়ার, ধর এটা স্কোয়ার রাখি, এটা স্কোয়ার, এটা স্কোয়ারকে আঁকলাম। দেখ, এ যখন ম্যাগনেটিক ফিল্ড থেকে বেরিয়ে যাবে, তখন ম্যাগনেটিক ফিল্ড থেকে বেরিয়ে যাবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড থেকে যখন বেরিয়ে যাচ্ছে, প্রথম সেকেন্ডে যতটা বেরোবে, পরের সেকেন্ডে ঠিক ততটাই বেরোবে। তাহলে রেট অফ চেঞ্জ অফ এরিয়াটা কি হচ্ছে? চেঞ্জ সেম হচ্ছে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা কি হবে? কনস্ট্যান্ট। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যদি কনস্ট্যান্ট হয়, এর মধ্যে যে ইনডিউসড ইএমএফ তৈরি হবে তার ভ্যালু কি হবে? কনস্ট্যান্ট হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। একই হবে স্কোয়ারের ক্ষেত্রে হবে, ঠিক আছে। সার্কেলের ক্ষেত্রে কি হবে? দেখ, মনে করো এইটা একটা সার্কেল ড্র করি বাবু। হ্যাঁ, সার্কেল ড্র করলাম। এবার মনে করো ম্যাগনেটিক ফিল্ড এই আছে, ম্যাগনেটিক ফিল্ড এই এদিকে কাজ করছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক না? দেখ, এতটা বেরিয়েছে এরিয়া, পরের সেকেন্ডে যখন বেরোবে যে এরিয়া, সে এরিয়া কিন্তু সমান হবে না। হবে? হবে না। ঠিক একইভাবে যদি ইলিপসের ক্ষেত্রে দেখি, তার ক্ষেত্রে তাই হবে। দেখ, প্রথমে যতটা এরিয়া বেরোবে, পরে এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে শেপের জন্য। তাহলে এই দুটো ক্ষেত্রে ইনডিউস ইএমএফটা কিন্তু কনস্ট্যান্ট থাকা সম্ভব নয়, তাহলে কোন অপশনটা হবে? অপশন এটা হচ্ছে কারেক্ট, হ্যাঁ, নোট ডাউন করে নাও, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট, হ্যাঁ, বলছে 9 নম্বর এমসিকিউ, এ কন্ডাক্টিং সার্কুলার কয়েল, একটা কন্ডাক্টিং বৃত্তাকার কুণ্ডলী আছে, ইজ প্লেসড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যাকে আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি। যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত বলেছে? 0.04 টেসলা, উইথ ইটস প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। আবার সে একই কথা, বলবো না আমি, যা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে এরিয়া ভেক্টরের সঙ্গে কোন কথা হবে? 0 ডিগ্রি। ও, এখানেও বলছে রেডিয়াসটা সংকুচিত হবে, মানে dr বাই dt, এটা দিয়ে দিয়েছে কত? 2/1000 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ম্যাগনেটিক ফিল্ডও দিয়ে দিয়েছে 0.04 টেসলা, এটাও দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এবার কি বার করতে বলছে দেখি না, কোনো এক মুহূর্তে রেডিয়াস বলে দিয়েছে আর বলেছে 2/100 মিটার। আমাকে কি বার করতে হবে? দ্য ইনডিউসড ইএমএফ কত হবে বার করতে হবে। ঠিক, আগেরটা আমাদের যেরকম করে এলাম। তাহলে দেখো, আমরা জানি E ইকুয়ালস টু মাইনাস n তো নেই, d∅/dt, তাহলে E মাইনাস d/dt, ফাই মানে কত রে? BA cos 0 ডিগ্রি মানে 1, তাহলে মাইনাস, এখানে B বাইরে চলে আসবে, d/dt, এ মানে কি? পাই r স্কোয়ার। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, পাই বাইরে আসবে, 2r dr/dt, সব কিছু দেওয়া আছে, করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। আশা করি তোমরা এটা করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, টুকে নাও। ঠিক আছে, এটা টোকা হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল। দেখ,
খুব ইম্পর্টেন্ট একটা কনসেপচুয়াল একটা নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপচুয়াল নিউমেরিক্যাল। কি বলতে চাইছে? as the result change in the magnetic flux linked to the closed loop, এই একটা ক্লোজ লুপ আছে, যে ক্লোজ লুপে ম্যাগনেটিক ফ্লাক্স কি হয়েছে? জড়িত হয়েছে, লিঙ্কেড হয়েছে। এবার as shown in the figure, যা চিত্রে দেখানো আছে, যা চিত্রে দেখানো আছে। এবার an EMF V volt is induced in the loop, এই লুপটাতে ভি ভোল্ট ইনডিউসড হয়েছে, ভি ভোল্ট ইনডিউসড হয়েছে। ওয়ার্ক ডান ইন টেকিং আ চার্জ কিউ কুলম অ্যালং দ্য, মানে সরি, ওয়ান্স অ্যালং দ্য লুপ ইজ, এই লুপে যদি এখান থেকে এই ঘুরিয়ে যদি কিউ চার্জ আনি তাহলে কি পরিমাণ কার্য করতে হবে? দেখ, ইনডিউসড ইএমএফ এর ফলে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সেই ইলেকট্রিক ফিল্ড কিন্তু নন কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড। এটাই মাথায় রাখ, নোট ডাউন কর, নন কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড। আমরা জানি কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড একটা পয়েন্ট থেকে গিয়ে আরেকটা পয়েন্টে ফিরে আসা হয়, টোটাল ওয়ার্ক ডান 0 হয়। কিন্তু এটা নন কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড, কারণ এটা রেস্ট চার্জ জন্য তৈরি হয়নি। রেস্ট চার্জ জন্য তৈরি হলে সেই ইলেকট্রিক ফিল্ড কি হতো? কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড। নন কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড, এখানে ওয়ার্ক ডান হবে, সেই ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে? না, আমরা জানি ভোল্টেজ ইনটু চার্জ। ভোল্টেজটা বলে দিয়েছে ভি, চার্জ বলেছে কিউ, তাহলে অ্যান্সার হবে এ। এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট দেখো কি বলতে চাইছে। বলছে এ রেক্ট্যাঙ্গুলার কয়েল অফ 20 টার্নস, একটা আয়তকার কুণ্ডলী আছে যার 20টা পাক, অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন 25 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাজ আ রেজিস্ট্যান্স, যা রেজিস্ট্যান্স বলে দিয়েছে 100 ওহম। তাহলে একটা আয়তকার কুণ্ডলীর যার পাক সংখ্যা কত বলেছে? 20 বলেছে, এবং এরিয়া অফ ক্রস সেকশন কত বলেছে? 25 সেন্টিমিটার স্কোয়ার বলেছে। আচ্ছা, ঠিক আছে, যা রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে? 100। ইফ দ্য ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, আবার সে একই কথা, ম্যাগনেটিক ফিল্ড যদি প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তাহলে এরিয়া ভেক্টরের সঙ্গে কত হবে? 0 ডিগ্রি, 0 ডিগ্রি। ঠিক আছে। অফ দ্য কয়েল চেঞ্জেস দ্য রেট অফ 1000 টেসলা পার সেকেন্ড। আচ্ছা, বলছে যে ম্যাগনেটিক ফিল্ডে যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের মান বলেছে 1 সেকেন্ডে কত হচ্ছে? 1000 টেসলা হচ্ছে। তাহলে বার করতে হবে দ্য কারেন্ট ইন দ্য কয়েল, এই কয়েলে কি পরিমাণ কারেন্ট তৈরি হচ্ছে সেইটা আমাকে বার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। মানে আমাকে ডিবি বাই ডিটি দিয়ে দিয়েছে, কত দিয়েছে? আমাকে দিয়েছে 1000 টেসলা, সরি গাউস বলেছিলাম মনে হয় আমি, টেসলা পার সেকেন্ড, ডিবি বাই ডিটি দিয়ে দিয়েছে। প্রতি সেকেন্ডে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার দিয়ে দিয়েছে। আচ্ছা, বুঝেছি। এবার আমি একটা কাজ করি, ফাই বার করি। ফাই ইকুয়ালস টু বি এ কস 0 ডিগ্রি 1, একে আমি ডিফারেন্সিয়েট করি, ডি ফাই বাই ডিটি, তাহলে এ ডিবি বাই ডিটি। ঠিক আছে, এবার ইনডিউসড ইএমএফ বার করব। ই মড, কোন পাক সংখ্যা আছে রে বাবু? হ্যাঁ স্যার, পাক সংখ্যা আছে, এন এ ডিবি বাই ডিটি। রেজিস্ট্যান্স দিয়েছে, 100। তাহলে এখন আমাকে বার করতে হবে কারেন্ট, তাহলে কারেন্ট ইকুয়ালস টু হবে এন এ আর ডিবি বাই ডিটি। তাহলে কারেন্টের ভ্যালুটা বার করি। এন কত বলেছে? এন দেখ তো 20। এ কত বলেছে? এ বলেছে 25 সেন্টিমিটার,
মানে 25 বাই 100 ইন্টু 100, ঠিক আছে, এটা গেল। আর আর কত বলেছে, আর বলেছে 100, গেল এটা। ডিবি বাই ডিটি, তাহলে এল লিখেছি, এ লিখেছি, সেন্টিমিটার ছিল, স্কোয়ার ছিল, মিটার স্কোয়ারে কনভার্ট করেছি, মানে 100 স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি কত দিয়েছে, ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি 1000 দিয়ে দিয়েছে। তাহলে দেখ এখানে হচ্ছে এক, এটা দিয়ে কাটি অন্য কালার, দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। 1 2 3 4, 1 2 3 4, আচ্ছা 25 দুগুণে 50, 50 বাই 100, ও হাফ, 0.5 অ্যাম্পিয়ার। কোনটা হবে রে? অপশন সিটা কারেক্ট, অপশন সি কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও, হ্যাঁ নোট ডাউন করে নিয়েছো। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট নিউমেরিক্যাল, জল খেতে হবে। আচ্ছা দেখ 12 নম্বর এমসিকিউ কি বলছে দেখ, এ ম্যাগনেটিক ফিল্ড 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 টেসলা, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 টেসলা, অ্যাক্ট অ্যাট রাইট অ্যাঙ্গেল, যা রাইট অ্যাঙ্গেলে কাজ করছে, সমকোণে কাজ করছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলে দিয়েছে, কত বলেছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 টেসলা, সমকোণে কাজ করছে, যার এরিয়া বলে দিয়েছে 100 সেন্টিমিটার স্কোয়ার, মানে এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার, মানে এরিয়া ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। একই কথা বারবার বলছি, ঠিক আছে। উইথ 50টা, ও পাক সংখ্যাও বলে দিয়েছে, কত বলেছে বাবু, 50টা পাক সংখ্যা বলেছে। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। অ্যাভারেজ ইএমএফ ইনডিউস অফ দ্য কয়েল 0.1 ভোল্ট। ওর মধ্যে কত ভোল্টেজ তৈরি হবে, 0.1 ভোল্ট। when it is removed from the field in t সেকেন্ড, যখন ওই কয়েলটাকে টি সেকেন্ডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড থেকে দূরে সরিয়ে নেব, দূরে সরিয়ে নিলে ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ মানে ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ, ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ মানে ফ্যারাডে কি বলেছে, কারেন্ট তৈরি হবে, হবে তো হবে, ইনডিউসড ইএমএফ হবে, কারেন্ট হবে। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। তাহলে আমাকে এখন কি বার করতে হবে, সেই সময়ের মানটা বার করতে হবে। বুঝেছি বুঝেছি বুঝেছি। তাহলে এখানে ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি ফার্স্ট ছিল ডিবি কত, ডিবি 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 ছিল 2 ইন্টু, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনালটা 0 বের করে নেবো, ইনিশিয়াল 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই টাইমটাকে টি ধরলাম, তাহলে এটা হচ্ছে টেসলা পার সেকেন্ড। আমি ধরলাম না, কোশ্চেনে বলে দিয়েছে বাবু, নাহলে ডিটি ধরতাম রে বাবু, আমাকে বলেছে, কি করব বল, আমি অসহায়, তাই না, হ্যাঁ তাই তাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার বুঝতে পেরেছি। আপনি ইনডিউসড ইএমএফ বার করে দেখান, ইকুয়ালস টু মাইনাস এন, আমরা জানি ডি ফাই বাই ডিটি, এরিয়া তো কনস্ট্যান্ট, মাইনাস এন ডি বি এ কস 0 1, তাহলে এখানে চলে এলো মাইনাস এন এ ডিবি বাই ডিটি, এবার মাইনাস এন এন এ ডি বাই ডিটি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস, এটা হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই টি। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই না স্যার, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ই এর ভ্যালু কত রে বাবু, ই এর ভ্যালু দেখতো 0.1 বলেছে, 0.1 বসিয়ে দিলাম। ই এন কত বলেছে দেখতো, এন বলেছে, এন বলেছে, এন 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 50টা পাক আছে, 50 বসিয়ে দিলাম। এ এ বলেছে, এ
হ্যাঁ স্যার বলেছে 100 সেন্টিমিটার স্কোয়ার, 100 বাই 100 ইন্টু 100। আচ্ছা, টি বলেছে, মানে টি বলছি, এটা বাকিটা বলেছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই টি। তাহলে টিটা বার করব, টিটা এদিকে নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে 50 ইন্টু 100, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 100 ইন্টু 100, 0.1। 0.1 শুধু ক্যালকুলেশনের অপেক্ষা। দেখো 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 দেখো, এই 100, এই 100, এই 100 চলে গেল, কোনো অসুবিধে নেই না স্যার, কোনো প্রবলেম নেই। এইটাকে দশমিকটা তুলে দিলাম, উপরে হয়ে গেল 10। তাহলে এইটা এইটা চলে গেল, এইটা এইটা চলে গেল, 5 দুগুণে 10, 10 বাই 100। আচ্ছা, এটা চলে গেল 1/10, 0.1 সেকেন্ড। আছে? হ্যাঁ আছে তো, অপশন বি কারেক্ট, 0.1 সেকেন্ড, অপশন বি কারেক্ট, কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ নোট ডাউন হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট বলছে অ্যান ইলেকট্রন মুভ, মানে একটা ইলেকট্রন যাচ্ছে, আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট আমরা ঠিক উল্টো দিকে পাই। তাহলে ইলেকট্রন যদি এই দিকে যায় তাহলে আমরা কারেন্টটা পাবো এই দিকে। সেম কালি হয়ে গেল না? হ্যাঁ সেম সেম কালি বুঝতে অসুবিধে হয় স্যার। তাই না রে বাবু, বুঝতে অসুবিধে হয়। এই দিকে আমি কি পাবো? কারেন্টটা পাবো। আচ্ছা ঠিক আছে, পাবো কারেন্ট, কি হচ্ছে দেখি। তারপরে বলছে এক্স ওয়াই পথে যাচ্ছে, মানে এক্স থেকে ওয়াই দিকে ইলেকট্রন যাচ্ছে। আচ্ছা, হোয়াট উইল বি দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, মানে যখন ইলেকট্রন যখন দৌড়ে চলে যাবে, মানে কোন দিকে, এক্স থেকে ওয়াই যখন দৌড়ে চলে যাবে, তখন এই কয়েলের মধ্যে কারেন্ট ইনডিউস হবে কি? ফার্স্ট কোশ্চেন, আমি কি করে জানবো হবে কি? দেখতে হবে লজিক দিয়ে। হ্যাঁ লজিক দেখবো দেখবো। বলছে ইনডিউসড ইন দ্য কয়েল, যদি কারেন্টটা ইনডিউসড হয় তাহলে কোন দিকে হবে, কি ব্যাপার, এই সব বার করতে বলেছে। দেখ, কারেন্ট যদি এই হয় ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডস, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে কেমন? ইনওয়ার্ডস, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডস, ইনওয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড। একদম ঠিক, ভালো করে দেখ। মনে কর এই কারেন্টটা, মানে ইলেকট্রনটা এদিকে যাচ্ছে, কোন দিকে, কয়েলটার দিকে যাচ্ছে। তাহলে যদি কয়েলের দিকে যায় তাহলে কারেন্টটা তো উল্টো দিকে পাবো আমি, কিন্তু ঠিক। তাহলে এই কারেন্টটা মনে কর এরকম, এদিক থেকে এদিক থেকে আসছে, এদিক থেকে এদিক থেকে কারেন্টের মানটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে 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 বাড়ছে, আবার পরে যাচ্ছে কি হচ্ছে, কমছে 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 কমে যাচ্ছে। তাহলে প্রথমে 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 মানে এর দরুন যে ম্যাগনেটিক ফিল্ড, এর দরুন যে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কি হবে, প্রথমে যখন এইদিকে আসছে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে, বাড়ছে বাড়ছে, কোন দিকে বাড়ছে, ভেতর দিকে বাড়ছে। তাহলে এই লুপটার মধ্যে এমন কারেন্ট তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ডকে কি করবে, কমাবে। কে বলেছে? আমি বলিনি, লেন্জ বলেছে। হ্যাঁ স্যার লেন্জ বলেছে, ঠিক বলেছেন। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে বাড়ছে, তাহলে তৈরি হবে এইটা, তাহলে কারেন্ট তৈরি হবে এই সি ডি এ বি। আবার যখন এইদিকে চলে যাবে তাহলে কারেন্টের মান কমে যাবে, ম্যাগনেটিক ফিল্ডের মান কমবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে বাড়াতে হবে, তাহলে ওই দিকে তৈরি করতে হবে এই, মানে একবার কারেন্ট ক্লক, একবার কারেন্ট অ্যান্টি হবে। কারেন্ট তো তৈরি হবে কিন্তু একবার ক্লক হবে একবার অ্যান্টি হবে। অপশন এটা হবে কারেক্ট। বুঝতে পেরেছো? ঠিক, নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ নোট ডাউন হয়ে গেছে। নেক্সট, ভিডিও ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ ভিডিও ঠিকঠাক হচ্ছে। সে একবার প্যানিক হয়ে গেছি তো, এখনো সেই প্যানিক কাটেনি। কি বলছে দেখ, এ মেটাল রিং ইজ হেল্ড হরাইজন্টালি, মানে একটা মেটাল রিং এরকম অনুভবে রাখা আছে, মাটির সমান্তরাল করে রাখা আছে, ঠিক আছে।
A bar magnet is dropped through the ring with its length along the axis of the ring. আচ্ছা, মানে ব্যাপারটা এরকম বলছে, এটা আছে, এর অ্যাক্সিস এটা, আর ম্যাগনেটটাও ফেলছি এরকম ভাবে, মানে ম্যাগনেটের যে লেন্থটা অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। আমি বলিনি, কোশ্চেনে বলেছে। আচ্ছা বলুক, বলছে অ্যাক্সিলেশন অফ দ্য ফলিং ম্যাগনেট। দেখো বাবু, ম্যাগনেট যদি এরকম পড়ে, এই ম্যাগনেটের জনের মধ্যে কারেন্ট তৈরি হবে। লেন্স কি বলেছে? এমন কারেন্ট তৈরি হবে তার কারণকে বাধা দেবে। তাহলে যদি নর্থ যদি পড়ে, বাধা দিতে গেলে নর্থ তৈরি করবে, নর্থ নর্থ কি হবে? রিপেল হবে। মানে ফ্রিলি পড়লে অ্যাক্সিলেশনটা কত হতো? জি। অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8, কিন্তু নর্থ নর্থ করে রিপেল করবে, বাধা দেবে, জি এর চেয়ে কমে যাবে। অর্থাৎ এখানে হবে লেস দেন জি। অপশন সি হবে কারেক্ট। অপশন সি হবে কারেক্ট। নেক্সট বলছে ফ্যারাডে ল আর ও এই তো জানি, ফ্যারাডে ল কার কনজারভেশন ল, দূর, ওটা বলতে হয় নাকি? এনার্জি। অপশন এ কারেক্ট। নেক্সট বলছে সাইকেল হুইল অফ রেডিয়াস 0.5 মিটার। আচ্ছা, সাইকেলের যে হুইলটা আছে বাবুরে, সাইকেলের হুইল চাকা আছে, তার রেডিয়াস মানে এটা স্পোক, সেই রেডিয়াস মানে স্পোকের ব্যাসার্ধ, এটা তো হুইলটার ব্যাসার্ধ হবে, তাই না? হ্যাঁ হবে। আর বলেছে কত রে বাবু? 0.5 মিটার। একদম ঠিক বলেছে স্যার। ইজ রোটেট উইথ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা ঘুরছে একটা ওমেগা ভেলোসিটিতে, 10 র‍্যাট পার সেকেন্ড বেগে ঘুরছে, 10 র‍্যাট পার সেকেন্ড বেগে ঘুরছে। আচ্ছা, ইন দ্য রিজিয়ন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড 0.1 টেসলা হুইচ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। মনে কর ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে ভেতরে থেকে, তার ভ্যালু কত বলেছে? বি ইকুয়ালস টু 0.1 টেসলা। দ্য ইএমএফ জেনারেট বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য রিম, মানে কেন্দ্র এবং রিম মানে সার্কামফেরাম, দুটোর মধ্যে ইনডিউসড ইএমএফ ভ্যালু বার করতে বলেছে। এ তো আমরা সবাই জানি ফর্মুলা। কি ফর্মুলা হয়? ইকুয়ালস টু হাফ বি আর স্কোয়ার ওমেগা। এইটা করে তোমরা অ্যান্সার আশা করি বার করে দিতে পারবে। হ্যাঁ স্যার পারবো। ঠিক আছে, নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল। নেক্সট দেখো কি বলছে, দেখি। বলছে স্ট্রেট লাইন কন্ডাক্টিং অফ লেন্থ 0.4 মিটার। বলছে একটা কন্ডাক্টিং ওয়্যার আছে, কন্ডাক্টিং ওয়্যার যার লেন্থ বলেছে 0.4 মিটার, ইজ মুভড উইথ স্পিড 7 মিটার পার সেকেন্ড। 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়চ্ছে। আচ্ছা, 7 মিটার পার সেকেন্ডে দৌড়চ্ছে। কে দৌড়চ্ছে? এই কন্ডাক্টিং লুপ। মনে করো কি মনে করবে তোমরা? কি মনে করবে গো? কি মনে করবে? এই একটা লুপ আছে, এই লুপটা লেন্থ বলে দিয়েছে এল বলেছে 0.4 মিটার। 0.4 মিটার, হ্যাঁ 0. ইজ মুভ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি পারপেন্ডিকুলারলি করে, মানে এরকম করে যাচ্ছে। ভেলোসিটি কত বলেছে? 7 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সব ঠিক আছে। এবং ম্যাগনেটিক ফিল্ড কত বলেছে? বি বলেছে 0.9 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে একটা স্ট্রেট কন্ডাক্টর নাম দিলাম আমি এবি স্ট্রেট কন্ডাক্টর, যার লেন্থ বলেছে 0.4 মিটার। হ্যাঁ 0.4 মিটার। is moved with a speed 7 meter per second perpendicular to the magnetic field. মনে কর ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে ইনওয়ার্স। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই, ঠিক আছে। আর আমার এটা পেন,
এই, ঠিক আছে, আরেকটা পেন বার করতে হবে, দাঁড়াও বার করি আরেকটা পেন, এই, আর এ যাচ্ছে কোন দিকে রে বাবু, ম্যাগনেটিক ফিল্ড এইটা, আর এটা হচ্ছে ওয়্যারটা এ বি, এ যাচ্ছে এই, দেখ ভেলোসিটি, লেন্থ আর ম্যাগনেটিক ফিল্ড তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তিনটে যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাহলে এই দুই প্রান্তে ইনডিউসড ইএমএফ কত হবে, ইকুয়ালস টু ভিভিএল, সবই দেওয়া আছে, বসালেই খালি হবে। টুকে নাও, আশা করি তোমরা অ্যান্সারটা বার করতে পারবে। টোকা হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট 18 নাম্বার কি বলছে দেখ, এ লং সলিনয়েড অফ ডায়ামিটার 0.1 মিটার, লং সলিনয়েড, এই একটা লং সলিনয়েড আছে যার ডায়ামিটার কত বলেছে 0.1 মিটার, এবং যার নাম্বার অফ টার্নস পার মিটার মানে স্মল এন দিয়ে দিয়েছে, কত দিয়েছে 2 × 10⁴ মিটার টু দি পাওয়ার -1, মানে পার মিটারে পাক সংখ্যা দিয়ে দিয়েছে। আচ্ছা দিক, অ্যাট দ্য সেন্টার অফ দ্য সলিনয়েড, সলিনয়েডের কেন্দ্রে এ কয়েল, ও সলিনয়েডের সেন্টারে একটা কয়েল রাখতে বলেছে। না এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এই একটা কয়েল রাখলাম, এটা কয়েল রাখলাম, ঠিক আছে, এটা একটা কয়েল লিখেছি, যে কয়েলটার পাক সংখ্যা দিয়েছে, ও এই কয়েলটা পাক সংখ্যা দিলাম ক্যাপিটাল এন, কত বলেছে বাবু 100, ঠিক আছে, শুধু বাবুদের বলছি না, সোনামোনাদেরও বলছি, দেখো 100 বলেছে, অ্যান্ড রেডিয়াস 0.01 মিটার, রেডিয়াস দিয়েছে কত 0.01 মিটার রেডিয়াস দিয়েছে, ইজ প্লেসড, আচ্ছা একে রাখা হয়েছে, উইথ ইটস অ্যাক্সিস কোয়েনসাইড, আচ্ছা সলিনয়েডটা যদি এরকম হয় তাহলে এই যে সলিনয়েডটা যদি এরকম হয় তাহলে এর অ্যাক্সিস আর এই যে লুপটা যে আছে উভয়ের অ্যাক্সিস সেম হবে, মানে সলিনয়েডের অ্যাক্সিস যদি এরকম হয় আর লুপটার অ্যাক্সিস সেম, দুটো অ্যাক্সিস কোয়েনসাইড করে গেছে, কোয়েনসাইড করে গেছে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দ্য কারেন্ট অফ দ্য সলিনয়েড রিডিউসড, ও এই সলিনয়েডের মধ্যে কারেন্টটা রিডিউসড হচ্ছে মানে কমছে, তাহলে সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা কমবে, তাহলে এই সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড যদি কমে তাহলে এই কয়েলটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডও কমবে, আর কয়েলটার মধ্যে যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় তাহলে ফ্লাক্স চেঞ্জ হবে, আর ফ্লাক্স চেঞ্জ হলে কারেন্ট তৈরি হবে, ওরকম কিছু নিশ্চিত বার করতে বলবে, তাই না? হ্যাঁ তাই 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 তাই, এই যে কারেন্টের চেঞ্জ হচ্ছে সেই কারেন্টের চেঞ্জ আমাকে বলেছে di/dt ফাইনাল, ফাইনাল কত হবে না, কারেন্ট কি বলেছে, কারেন্ট সরি রিডিউস 0 to 4, 0 অ্যাম্পিয়ার থেকে 4, বলছে কারেন্ট অফ দ্য সলিনয়েড রিডিউসড এ কনস্ট্যান্ট রেট 0 to 4, না বাড়ছে তো কারেন্ট, 0 থেকে 4 হয়েছে, বাড়ছে তো, বাড়ছে বাড়ছে বাড়ছে, ঠিক আছে, 4 - 0 বাই 0.05 কত হবে, অ্যাম্পিয়ার পার সেকেন্ড, অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ঠিক আছে। ইফ দা রেজিস্ট্যান্স, ও রেজিস্ট্যান্সও বলে দিয়েছে, রেজিস্ট্যান্স কত বলেছে 10 পাই স্কয়ার ওহম বলে দিয়েছে, টোটাল চার্জ ফ্লো থ্রু দ্য কয়েল ডিউরিং দিস টাইম, মানে এই সময়ে এই কয়েলের মধ্যে কি পরিমাণ চার্জ ফ্লো হবে এইটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে, হয়ে যাবে হয়ে যাবে, টেনশন নিস না। দেখ এই সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হয় সবাই জানে, প্যারালাল টু দ্য অ্যাক্সিস, প্যারালাল টু দ্য অ্যাক্সিস, কয়েলটার অ্যাক্সিস দুটো কোইনসাইড করে গেছে, তাহলে কয়েলটার রেডিয়াস ভেক্টর হবে বাবু
ওই দিকে, সরি এরিয়া ভেক্টর এইদিকে, তাহলে অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি। বুঝেছি বুঝেছি। তাহলে এই সলিনয়েডের বি কত হয় রে, বি ইকুয়ালস টু মিউ নট এন আই, একদম ঠিক। তাহলে ছোট লুপটাতে ফ্লাক্স কত হবে, ফ্লাক্স ফাই বি এ কস 0 ডিগ্রি, কস 0 মানে 1, বি মানে কত মিউ নট এন আই। এর এরিয়া দিয়েছে, এরিয়া দেয়নি, তাহলে এরিয়াটা হবে পাই স্মল আর স্কোয়ার। রেডিয়াস দিয়ে দিয়েছে না, হ্যাঁ রেডিয়াস দিয়ে দিয়েছে পাই স্মল আর স্কোয়ার। এবার এইটাকে ডিফারেন্সিয়েট কর টাইমের রেসপেক্টে, তাহলে মিউ নট এন পাই আর স্কোয়ার ডিআই বাই ডিটি, একদম ঠিক আছে, কোনো ভুল নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে, কি বার করতে হবে, কি বার করতে হবে, আমাকে বার করতে হবে চার্জ, চার্জ। তাহলে ইকুয়ালস টু মানে ই মট এন, এন মানে এই লুপটার পাক সংখ্যা দেওয়া আছে, তো দেওয়া আছে এন ডি ফাই বাই ডিটি। তাহলে এখানে বসিয়ে দিলে মিউ নট এন ক্যাপিটাল এন পাই আর স্কোয়ার ডিআই বাই ডিটি, এটা পেলাম, ঠিক না? হ্যাঁ ঠিক। এবার আমাকে বার করতে হবে কারেন্ট, রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হবে মিউ নট স্মল এন ক্যাপিটাল এন পাই আর স্কোয়ার ডিআই বাই ডিটি বাই রেজিস্ট্যান্স। আই মানে কত হয় ডিকিউ বাই ডিটি, আই মানে কত হয় ডিকিউ বাই ডিটি। তাহলে তাহলে আমাকে কি বার করতে বলেছে রে, আমাকে বার করতে বলেছে চার্জ, চার্জ। তাহলে ডিটি অবশ্যই কেটে যাবে, মানে কোনো ভূমিকা থাকবে না, তাহলে ডিকিউ বাই ডিটি ইকুয়ালস টু মিউ নট স্মল এন ক্যাপিটাল এন পাই আর স্কোয়ার ডিআই ডিআই বাই আর। দেখ দেখে না একবার ঠিক আছে কিনা, মিউ নট স্মল এন এন পাই আর স্কোয়ার বাই আর সব দেওয়া আছে, বসালেই ও এখানে এটাও ডিটি থাকবে না তো। কি করিলাম গো, এটা হবে ডিকিউ। তাহলে এটা বসিয়ে এখান থেকে তুমি চার্জের ভ্যালু ক্যালকুলেশন করবে, আর অ্যান্সারটা দেখ পাই দিয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। আর মাইক্রোকুলমে আছে, যা বেরোবে 10⁶ দিয়ে গুণ করে অ্যান্সারটা আনতে হবে। আশা করি তোমরা করতে পারবে, ঠিক আছে টুকে নাও। হ্যাঁ টোকা হয়ে গেছে। নেক্সট দেখো বলছে দ্য টোটাল চার্জ ইনডিউসড এ কন্ডাক্টিং লুপ, একটা কন্ডাক্টিং লুপের মধ্যে যে চার্জটা ইনডিউসড হবে, ইনডিউসড হবে কন্ডাক্টিং when there is moved the magnetic field depend on। আচ্ছা চার্জটা ম্যাগনেটিক ফিল্ডের উপর কিভাবে ডিপেন্ড করবে ইনডিউস চার্জটা, দেখি দেখি দেখি। ইকুয়ালস টু কত হয় এন ডি ফাই বাই ডিটি। হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই রে, নেই রে। আচ্ছা এবার ই আই ইকুয়ালস টু ই বাই আর, তাহলে এন বাই আর ডি ফাই বাই ডিটি, আই মানে ডি কিউ বাই ডিটি, তাহলে এন বাই আর ডি ফাই বাই ডিটি, তাহলে ডি কিউ ইকুয়ালস টু এন বাই আর ডি ফাই। চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সের উপর নির্ভর করবে, তাহলে কার উপর নির্ভর করবে টোটাল চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট, কারেক্ট। নোট ডাউন করে নাও, হ্যাঁ নোট ডাউন হয়ে গেছে। নেক্সট বলছে ইডি কারেন্ট আর প্রডিউসড হোয়েন,
সরি, এডি কারেন্ট প্রডিউসড, এডি কারেন্ট কখন প্রডিউসড হয়? যখন কোনো ম্যাগনেটিক ফিল্ড টাইমের স্পিডে চেঞ্জ হয় কোনো মেটালের মধ্যে, তখন ওই মেটালের মধ্যে একটা ঘূর্ণির আকারে মানে লুপ আকারে কারেন্ট ফ্লো হয়। তাহলে কোন অপশন কি বলছে দেখি, কোন অপশনটা কি বলছে? মেটালিক ভ্যারিং, হ্যাঁ এটাই হবে অপশন, এটা কারেক্ট। মেটালিক ইজ কেপ্ট ইন ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, মানে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে কোনো ধাতব পদার্থ রাখলে তার মধ্যে কি কারেন্ট তৈরি করবে না ইডি কারেন্ট তৈরি করবে। তাহলে অপশন এটা কারেক্ট। 21, বাহ খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। একে একটা একটু ভালোবাসার সাইন না দিলে কেমন লাগে না? একটু ভালোবাসা দিই, ভালোবাসা, হার্ট সাইন দিয়ে দিলাম, হার্ট সাইন, হার্ট সাইন, হার্ট সাইন, হার্ট সাইন। এই কালার হবে না, এই কালার হবে না, এই কালার, এই কালার নিয়ে কাজ করব। বলছে একটা ইন্ডাক্টর আছে যেখানে কারেন্টের সঙ্গে টাইমের গ্রাফ দিয়ে দিয়েছে। তাহলে কারেন্টের সঙ্গে টাইমের গ্রাফ দিয়ে আমাকে ইএমএফ এর সঙ্গে টাইমের কোন গ্রাফটা হবে সেইটা আমাকে ম্যাচ করাতে বলেছে। দেখ, ই ইকুয়ালস টু হয় মাইনাস এল ডিআই বাই ডিটি। ডিআই বাই ডিটি কি রে বল, কি শিখেছিলাম ক্লাস 11-এ? ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ বাই এক্স অ্যাক্সিসের চেঞ্জ। ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ মানে ডিওয়াই বাই ডিএক্স, ও ডিআই বাই ডিটি। ও স্যার ট্যান থিটা, হ্যাঁ রে বাবু, মানে কি রে স্লোপ, স্লোপ। বুঝতে পেরেছি স্যার এটা স্লোপ, হ্যাঁ স্লোপ। 0 থেকে t/4, ভালো করে দেখো, 0 থেকে t/4 সুন্দর স্ট্রেট লাইন, এবং এই যে অ্যাঙ্গেলটা অ্যাকিউট সূক্ষ্মকোণ, মানে ট্যানের ভ্যালু পজিটিভ, ট্যানের ভ্যালু পজিটিভ। আচ্ছা, ট্যানের ভ্যালু পজিটিভ, এবং এখান থেকে একটা স্ট্রেট লাইন, সব জায়গায় যদি এক্স অ্যাক্সিস ড্র করি সব জায়গায় অ্যাঙ্গেলগুলো কি হবে সেম। তাহলে ট্যানের ভ্যালু পজিটিভ এবং কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে ই এর ভ্যালু কি নেগেটিভ বাট কনস্ট্যান্ট। তাহলে নেগেটিভ কনস্ট্যান্ট কোনটা হবে? নেগেটিভ কনস্ট্যান্ট হতে পারে, হতে পারে, হতে পারে নেগেটিভ কনস্ট্যান্ট। আমি একমাত্র তো এটাই দেখতে পাচ্ছি রে, এটাই দেখতে পাচ্ছি অপশন এ। দেখ, নেগেটিভ বাট কনস্ট্যান্ট, নেগেটিভ বাট কনস্ট্যান্ট, নেগেটিভ বাট কনস্ট্যান্ট 0 থেকে t/4, ঠিক আছে। এবার t/4 থেকে t/2 dy বাই dx, মানে কারেন্টে ডিআই এর চেঞ্জ হয়নি, স্লোপ 0, ই 0, ই হবে না। তাই t/4 থেকে t/2 কোনো ই তৈরি হবে না, ই হবে না। এই দেখ কোনো ই তৈরি হয়নি। আবার চল, t/2 থেকে 3t/4 স্লোপটা কেমন? কনস্ট্যান্ট বাট অবটিউস, মানে নেগেটিভ স্লোপ। ও স্যার নেগেটিভ স্লোপ, তার ট্যানের ভ্যালু নেগেটিভ তো, হ্যাঁ নেগেটিভ তো, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। আচ্ছা, কনস্ট্যান্ট বাট পজিটিভ মানে উপরের দিকে। ও স্যার একদম ঠিক বলেছেন, কনস্ট্যান্ট, একদম ঠিক। আবার 3t/4 থেকে t স্ট্রেট লাইন, ডিআই 0, স্লোপ 0, ই 0। তাহলে দেখো এখানে কত ই 0, তাহলে অপশন এটা কারেক্ট। তাহলে অপশন এটা কি হবে? কারেক্ট, অপশন এ কারেক্ট। আচ্ছা না, টুকে নে, টুকে নে, টুকে নে, টুকে নে। হ্যাঁ তোরা টুকে নিয়েছিস। নেক্সট দেখো, নেক্সট 22 নাম্বার কোশ্চেন কি বলতে চাইছে দেখো। 22 নাম্বার কোশ্চেন কি বলতে চাইছে দেখো। বলছে a thin semi circular conducting ring PQR, একটা কন্ডাক্টিং রিং আছে। কি বললাম? একটা কন্ডাক্টিং রিং আছে, খুব পাতলা রিং, যা রেডিয়াস বলেছে আর, ইজ ফলিং
ইটস প্লেন। আচ্ছা, এটা রিং তো, রিংটা এই নিজের প্লেনে পড়ছে, এরকম প্লেনে পড়ছে, এরকম প্লেনে পড়ছে, মানে এই থেকে এরকম করে পড়ছে রিংটা, এটা বলেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখ, এই রিংটা যদি পড়ে আমরা কিন্তু জানি ইকুয়ালস টু ভি ক্রস বি ডট এল, কি হবে ডট এল এল। তাহলে আমাকে তো এই ডিস্টেন্স নিতে হবে বাবু, এই ডিস্টেন্সটা আমাকে নিতে হবে, ওটাই কেন ভেক্টর। তাহলে অর্থাৎ আমি বুঝতে পারছি এটাকে আমি লেন্থ হিসাবে ইমাজিন করব, এটা নিচের দিকে ফল করছে, এটা নিচের দিকে ফল করছে, মানে এই মাঝখানটা এটা ভাব, এটা নিচের দিকে ফল করছে, নিচের দিকে ফল করছে, আর ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে। তাহলে এই রিংটার লেন্থ, মানে এই যে লেন্থটা, মানে একটা পেন বার করি, নাহলে হবে না, নাহলে হবে না, এটা এই, আর রিংটার লেন্থ মানে রেড পেনটা এই, আর ভেলোসিটি কোন দিকে নিচের দিকে। তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তিনটে যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাহলে ই ইকুয়ালস টু কত হবে ভি বি এল। ভি মানে ভেলোসিটি, বি মানে বি, আর এইটা মানে কত লেন্থ মানে 2r। কোনটা হায়ার কোনটা লোয়ার হবে এটা বার করার জন্য কাকে দরকার, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলস। এটা ইন্ডেক্স ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ইনডিউসড কারেন্ট, আর এটা হচ্ছে ভেলোসিটি থাম। তাহলে দেখি ম্যাগনেটিক ফিল্ড এই, ভেলোসিটি কোন দিকে রে, ভেলোসিটি 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 নিচের দিকে, ভেলোসিটি নিচের দিকে, হ্যাঁ এটা হচ্ছে ইনডিউস, এটা ভেলোসিটি নিচের দিকে। তাহলে এইটা কোন দিকে, এইদিকে কারেন্ট, কারেন্ট, তাহলে ওই দিকে কারেন্ট, এটা নেগেটিভ হলে এটা হবে পজিটিভ, মানে আটটা হায়ার, মানে আমি এখানে লিখতে পারি ভি আর মাইনাস ভিপি। তাহলে কোনটা হবে না আটটা হায়ার, অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও, আশা করি নোট ডাউন করা হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল। আচ্ছা 23 নাম্বার নিউমেরিক্যাল, 23 নাম্বার নিউমেরিক্যাল কি বলছে দেখ, ইন আ কয়েল রেজিস্ট্যান্স 10 ওহম, একটা কয়েল আছে যা রেজিস্ট্যান্স বলেছে কত 10 ওহম, হ্যাঁ 10 ওহম। দ্য ইনডিউসড কারেন্ট ডেভেলপড, যার মধ্যে কারেন্টটা ডেভেলপ হয়েছে মানে তড়িৎরা উৎপন্ন হয়েছে, চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ইট, মানে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জের দরুন যার মধ্যে কারেন্ট তৈরি হয়েছে, যা রেজিস্ট্যান্স বলে দিয়েছে কত 10 ওহম বলেছে রেজিস্ট্যান্স, ইজ শোন ইন দ্য ফিগার, যা চিত্রে দেখানো আছে, মানে কারেন্টের সঙ্গে সময়ের গ্রাফ দেখানো আছে, ঠিক আছে। দ্য ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ফ্লাক্স থ্রু দ্য কয়েল ইন ওয়েবার, আমাকে বার করতে হবে যে এই কয়েলটাতে চেঞ্জ ইন ফ্লাক্স ইন কয়েল ওয়েবার, ওয়েবার ইউনিটে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ কত হবে বার করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। কি করে করব দেখা যাক, দেখা যাক। দেখো এই যে আই ভার্সেস টি গ্রাফে এরিয়া কি হয়, কোন গ্রাফের এরিয়া আমি ক্লাস 11-এ শিখিয়েছিলাম, কোন গ্রাফের এরিয়া মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু ইন্টু এক্স অ্যাক্সিসের চেঞ্জ, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু আই, আর এটা কত ডিটি। তাহলে বসিয়ে দাও ইউনিট, এটা কি অ্যাম্পিয়ার সেকেন্ড, ও অ্যাম্পিয়ার সেকেন্ড মানে তো চার্জ, তাহলে এই গ্রাফের এরিয়া কি ইন্ডিকেট করবে চার্জ, তাহলে সেই চার্জের মান কত হবে না হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে এটা কত 2 মানে 0.2 কুলম, 0.2 কুলম। আচ্ছা আমাকে তো বার করতে বলেছে চেঞ্জ ইন ফ্লাক্স, আচ্ছা বুঝতে পেরেছি, কি করি কি করি কি করি, এই চার্জটা পেয়েছি তাই তো আমরা, তাহলে আমরা জানি ই ইকুয়ালস টু
ডি ফাই বাই ডিটি। ই মানে কত? আই ইন্টু আর, ডি ফাই বাই ডিটি। আবার আই মানে কত রে? ডি কিউ বাই ডিটি ইন্টু আর, ডি ফাই ডিটি। চলে গেল। তাহলে আমাকে চেয়েছে ডি ফাই, ডি ফাই মানে ডি কিউ ইন্টু আর, যে পরিমাণ চার্জটা ওর মধ্যে মানে সৃষ্টি হয়েছে। তাহলে সেই ডি কিউ মানে এই চার্জের ভ্যালু 0.2 ইন্টু রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত দিয়েছে বাবু? রেজিস্ট্যান্স দিয়েছে 10 মানে হচ্ছে 2। তাহলে এইটা অপশন বিটা হচ্ছে কারেক্ট। অপশন বিটা হচ্ছে কারেক্ট মানে কারেক্ট। ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে? 2 ওয়েবার। 2 ওয়েবার। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে। এবার দেখো বলছে টু কন্ডাক্টিং সার্কুলার লুপ, দুটো সার্কুলার লুপ আছে, যা রেডিয়াস r1 and r2 আর প্লেসড ইন দ্য সেম প্লেন। তাহলে আগে দুটো সার্কুলার লুপ আঁকি, আগে দুটো সার্কুলার লুপ আঁকি। এই একটা লুপ আঁকলাম আর এই একটা লুপ আঁকলাম, এটা লুপ আঁকলাম, খুব ছোট্ট লুপ। আচ্ছা ঠিক আছে, দুটো সার্কুলার লুপ এঁকেছি, দুটো সার্কুলার লুপ যাদের রেডিয়াস বলে দিয়েছে। একটা রেডিয়াস বলেছে দ্য কন্ডাক্টিং সার্কুলার r1টা বড়, অনেক বড়। তাহলে এইটা আঁকি, এইটা আঁকি, এইটা আঁকি, এইটা, এটা আর একটা আঁকি, আর একটা আঁকি, এইটা। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে বড়টা রেডিয়াস কত বলেছে? r1টা বড়, এটা r1। এই আর এটা কি এঁকেছি রে? চে 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 চে। আর একটা হবে এইটা, এইটা। ঠিক আছে, এটা হচ্ছে r1 আর এইটা হচ্ছে r2 আর এইটা হচ্ছে সেন্টার। তাহলে r1টা অনেক বড়, r2টা খুব ছোট, মানে পুরো r1 এর ভেতরে ঢুকে আছে, একদম সেন্টারে আছে, মানে বড় লুপটা সেন্টারে, ছোট লুপটা আছে। পরিষ্কার কর। ঠিক আছে ঠিক আছে। এবার মিউচুয়াল ইন্ডাকটেন্স এম বিটুইন দেম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকশন মানে ইন্ডাকটেন্স বার করতে বলছে, এম এর ভ্যালু। এইটা ধরলাম প্রাইমারি কয়েল, কারেন্ট আইপি। এর জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে না? আমরা জানি মিউ নট এন, পাক সংখ্যা থাকলে ভালো, না থাকলে কিছু করার নেই। নেই নাকি রে পাক সংখ্যা? বলেনি, ছেড়ে দে, কি করব? মিউ নট এন আই বাই 2a 2r1, মিউ নট এন আই বাই 2a 2r1। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। এখন এই ছোট লুপটাতে ফ্লাক্স কত আমরা বার করব, ছোট লুপটাতে ফ্লাক্স কত আমরা বার করব। এখন এর জন্য কারেন্ট এই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? কারেন্ট যদি এই হয়, ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে হবে। তাহলে এখানে হবে যে ডট ডট দিলাম, ডট ডট। তাহলে এই ছোট কয়েলটা কে? সেকেন্ডারি কয়েল। ছোট কয়েলটা কে? সেকেন্ডারি কয়েল। তাহলে সেকেন্ডারি কয়েলের এরিয়া ভেক্টর কোন দিকে? এই দিকে। আর ম্যাগনেটিক ফিল্ডও কোন দিকে? এই দিকে। অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে ছোট কয়েলে ফ্লাক্স ফাই এস কত হবে? বিপি ইন্টু এরিয়া, এরিয়া মানে পাই, পাই কত হবে? পাই r2 স্কোয়ার ইন্টু কস 0 ডিগ্রি মানে কত? 1। এবার বিপির মান বসিয়ে দে,
মানে প্রাইমারির ভ্যালু মিউ নট 2r1 পাই r2 স্কয়ার ইন্টু আইপি, 1 নম্বর সমীকরণ। ফাই-এস ইকুয়ালস টু এম আইপি। তাহলে কম্পেয়ার করলে এম কত বেরোবে রে বাবু? দেখ তো, দেখ ভালো করে, হ্যাঁ দেখ, এম বেরোবে মিউ নট পাই r2 স্কয়ার বাই 2r1, তাই বেরোবে না? মিউ নট পাই r2 স্কয়ার বাই 2r1। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। এবার এম এর সঙ্গে প্রপোর্শনাল বার করতে বলেছে, r2 স্কয়ার বাই r1। তাহলে কোনটা হবে? অপশন এটা হবে কারেক্ট। নোট ডাউন করে নে। আচ্ছা, টোকা হয়েছে। নেক্সট দেখ একটা জিনিস, ধর এটা হচ্ছে প্রাইমারি কয়েল, যার কারেন্ট আইপি আর পাক সংখ্যা ধরলাম N1। আর একটা কয়েল আছে বাবু, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, যেখানে কারেন্ট তৈরি হবে। এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, পাক সংখ্যা ধরলাম আমি N2। তাহলে প্রাইমারি কয়েলের এল পি কত হবে? আমরা জানি মিউ নট N1 স্কয়ার এ বাই এল, এটা আমরা জানি। আবার সেকেন্ডারি কয়েলের কত হবে? মিউ নট N2 স্কয়ার এ বাই এল। দুটো গুণ করে দে, এলপি ইন্টু এলএস, গুণ করলে হবে মিউ নট N1 N2 এ বাই এল হোল স্কয়ার। কত হবে? হোল স্কয়ার। এইটা মানে কি হয় রে? এম স্কয়ার। তাহলে এম ইকুয়ালস টু কি? এলপি ইন্টু এলএস 2। এটা বেসিক্যালি এরকমই লেখা হয়, L1 ইন্টু L2 রুট। তাহলে এটা এম এর সঙ্গে এল, আর একটা কয়েলে এল, অপর কয়েলে এল এর রিলেশন। এবার ফিরে আসো এখানে। তাহলে আমরা যেটা দেখলাম, এম ইকুয়ালস টু L1 L2 রুট। এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক হয় না। তার জন্য আমরা এখন আলোচনা করব কোইফিসিয়েন্ট অফ কাপলিং। নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখ, এইটা একটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের এল মানে সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালু L1, আর সেকেন্ডারি ক্ষেত্রে L2, যাদের মধ্যে রিলেশন M ইকুয়ালস টু পেয়েছি আমরা রুট অফ L1 ইন্টু L2। এটা তখনই হবে যখন প্রাইমারি কয়েলে যতগুলো ফোর্স লাইন, সেকেন্ডারি কয়েলে ঠিক ততগুলো ফোর্স লাইন ভেদ করে। যদি ভেদ করে তাহলে হবে, যদি ভেদ না করে তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে। কে? যে কনস্ট্যান্টটাকে বলবো আমরা কাপলিং কনস্ট্যান্ট। আমরা কি বলবো? কোইফিসিয়েন্ট অফ কাপলিং বা কাপলিং কনস্ট্যান্ট বলবো। এই কে এর মান দেখ, এক্ষেত্রে 1। এই একটা প্রাইমারি কয়েল, এই একটা সেকেন্ডারি কয়েল আছে। এখানে যদি যতগুলো ফোর্স লাইন যাচ্ছে, ওখানে ঠিক ততগুলো ফোর্স লাইন যাচ্ছে। তাহলে প্রাইমারি কয়েলের যতগুলো ফোর্স লাইন, সেকেন্ডারি কয়েলের মধ্যে ততগুলো ফোর্স লাইন যদি যায়, তাহলে কে এর ভ্যালু কত হবে? 1।
তাহলে কে এর ভ্যালু কত হবে 1, কে এর ভ্যালু কত হবে বললাম 1 হবে। আবার এখানে দেখ প্রাইমারি আর সেকেন্ডারি কেমন করে আছে, দেখ প্রাইমারির মধ্যে ফোর্স লাইন যা তৈরি হয়েছে সেকেন্ডারির মধ্যে ভেদই করতে পারছে না, এখানে কে এর ভ্যালু কত হবে 0, কে এর ভ্যালু কত হবে এখানে 0। আর এখানে যেটা আমরা বাস্তবে যেটা আমরা দেখি বাস্তবে যে প্রাইমারির পুরোপুরি ফোর্স লাইন কিন্তু সেকেন্ডারির মধ্যে পুরোপুরি ভেদ করে না। যদি ভেদ না করে তাহলে 1ও হবে না 0 হবে না, উভয়ের মাঝখানে থাকবে। 0 হবে তো এর ক্ষেত্রে একদম ভেদ না করলে, আর পুরোপুরি ভেদ করলে তো 1 হবে, কিন্তু আমি বলেছি পুরোপুরি তো করে না, তাহলে কি হবে 0 আর 1 হবে। এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে হয়, এটাই হচ্ছে বাস্তব চিত্র। অর্থাৎ আমরা এই যে কাপলিং কনস্ট্যান্টটা যদি আমাদের অঙ্কে নিউমেরিক্যালে কিছু না বলে দেয়, এর ভ্যালু আমরা কি ধরবো 1, মানে প্রাইমারি যতগুলো ফোর্স লাইন যাবে সেকেন্ডারির মধ্যে ইকুয়াল ফোর্স লাইন যাবে, ঠিক ইকুয়াল ফোর্স লাইন যাবে। তাহলে আমরা কে কে বলবো, মানে প্রাইমারি কয়েলের যে সেকেন্ডারি কয়েলে ফ্লাক্স বাই প্রাইমারি কয়েলে ফ্লাক্সের রেশিও। আমরা জানি প্রাইমারি কয়েলে কারেন্ট পাঠালে ওর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, যে ম্যাগনেটিক ফ্লাক্স সেকেন্ডারির মধ্যে লিঙ্ক হয় এবং সেকেন্ডারির মধ্যে ইনডিউসড ইএমএফ তৈরি হয়, এটা আমরা জানি। আমরা জানি সেই কে কনস্ট্যান্টের ডেফিনেশন হবে সেকেন্ডারি কয়েলে ফ্লাক্স বাই প্রাইমারি কয়েলে ফ্লাক্সের রেশিও। এটা একটা ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপরে দেখ এটা নিউমেরিক্যাল দিয়েছে, টু কয়েল অফ সেলফ ইন্ডাকটেন্স, একজনে L1 2 মিলি হেনরি আর একজনে দিয়েছে 8 মিলি হেনরি। আচ্ছা দিয়ে দিয়েছে ও যে আর প্লেস টু ক্লোজ টুগেদার। আচ্ছা দিয়ে বার করতে বলেছে এফেক্টিভ ও ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ওয়ান ইজ কমপ্লিটলি লিঙ্কড। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছে, মানে দুটো ইন্ডাকটেন্সকে পাশাপাশি রাখা হয়েছে, একজনের ম্যাগনেটিক ফ্লাক্স অপরজনের সঙ্গে পুরোপুরি লিঙ্ক হয়ে গেছে বলে দিয়েছে, কমপ্লিটলি, দেখ কমপ্লিট লিঙ্ক হয়ে গেছে। তাহলে কাপলিং কনস্ট্যান্ট ভ্যালু কত হবে 1। তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু বার করতে হবে, তাহলে M ইকুয়ালস টু কি হবে L1 ইন্টু L2 রুট, তাহলে 2 ইন্টু 8 রুট 16 মানে হবে 4। অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। অ্যান্সার কি হবে বললাম ডি। ও লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য। তো ঠিক আছে, আগে নিউমেরিক্যাল নিজেরা করবে, যেগুলো পারবে না তখনই আমার লেকচার দেখে নিউমেরিক্যালগুলো সলভ করবে, কিন্তু আগে দেখে নেবে না, তাহলে প্র্যাকটিস কিন্তু হবে না। ঠিক আছে, টাটা, বাই বাই। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো। গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, যে যখন ভিডিও দেখছো তার জন্য এটা। ঠিক আছে, টাটা।